এখানে হচ্ছে কয়েকটা ট্রিগার দেওয়া আছে, আরও অনেক ট্রিগার আছে, বাট এগুলা বেসিক ট্রিগার। প্রথমে এটা হচ্ছে ম্যানুয়াল ট্রিগার। এর কাজ হচ্ছে আপনাকে কোনো ফ্লো রান করার সময় ক্লিক দিয়ে দিয়ে রান করতে হবে, মানে প্রত্যেকবার রান করার সময় ক্লিক দিয়ে রান করতে হবে। এটা জাস্ট সবাই টেস্টিং পারপাস ব্যবহার করে একদম বিগিনার হিসেবে। তারপরে হচ্ছে শিডিউল ট্রিগার। শিডিউল ট্রিগারের কাজ হলো একটা নির্দিষ্ট সময় সেট করে দেওয়া যায় যে এই ট্রিগারটা কখন রান হবে বা চালু হবে। চ্যাট ট্রিগার হচ্ছে চ্যাটিং করার সময় শুধু এটা, মানে এটা অলওয়েজ চ্যাট ওপেন করাই থাকবে। এটা হচ্ছে ফর্ম ট্রিগার। এই ফর্ম ট্রিগারের কাজ হলো ধরেন কারো থেকে কোনো ডেটা নিতে চাচ্ছেন, আবার হচ্ছে অনেকেই ওই ওয়েবসাইটের নিচে সিটিএ অপশন লেখা, মানে সিটিএ অপশন যেটা কল টু অ্যাকশন, ওইখানে দেখবেন ইমেল লেখা থাকবে। ইমেল লিখে ইমেল লেখার অপশন এবং সাইডে একটা বাটন লেখা থাকবে সাবস্ক্রাইব। তো ওইটার কাজ হলো যে একটা ফর্ম থাকবে, সেই ফর্ম সাবমিট করলে সেই ফর্মের মধ্যে কি কি ডেটা আছে সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর কি। এটা হচ্ছে ফর্ম ট্রিগারের কাজ। আর ওয়েবহুকের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকশন, যেমন কখন কি ঘটলো, কিভাবে ঘটলো, কোনটা ঘটলে আপনি রেসপন্স নিতে চাচ্ছেন। মানে এটা অল টাইম যে কেউ যদি কল করে তখন শুধুমাত্র এইটা চালু থাকবে, কাজ করবে। আর ওয়ার্ক ফ্লো ট্রিগার, এটার কাজ হচ্ছে, এটার অন্য নাম হচ্ছে এক্সিকিউট ট্রিগার। এটা অন্য একটা ফ্লোর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। সেটা হচ্ছে ধরেন যে ওই ফ্লোটা রান হলে শুধুমাত্র এটা রান হবে, তাছাড়া এটা রান করা যাবে না। মানে এখানে এটার ভিতরে সেট করে দিবেন যে এত নাম্বার ফ্লো, অথবা এই ফ্লোটা রান শেষ হলে, মানে এক্সিকিউট হলেই এই ফ্লোটা রান হবে। আর টেলিগ্রাম ট্রিগার, এটা হচ্ছে যে ওয়েবহুকের মতোই বিভিন্ন ধরনের অ্যাকশন অ্যাড করে দিতে পারবেন যে কোন সময় এটা রান হবে, কোন সময় কাজ করবে। জিমেইল ট্রিগারটাও সেম, যে কোনো সময় যদি স্প্যামে মেসেজ আসে তখন রান হবে, অথবা ইনবক্সে আসলে রান হবে, অথবা হচ্ছে প্রমোশনালে আসলে রান হবে। এটা আপাতত দরকার নাই, এটা অনেক অ্যাডভান্স, এটা কেউ আসলে ব্যবহার করে না আর কি। তারপর হচ্ছে যে ডাটা ট্রান্সফরমেশন নোটগুলো, ডেট সেট করার একটা নোট, যেটা দিয়ে ডেট কাস্টমাইজেশন। অনেক সময় দেখবেন যে তারিখ আগে আসে, তারপরে আসে হচ্ছে মাস, তারপরে ইয়ার। তো এইখানে এটা আপনাকে প্রথমে ইয়ার, মাঝখানে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে মান্থ, এভাবে মানে আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে এগ্রিগেট। এগ্রিগেটের কাজ হচ্ছে ধরেন অনেকগুলা আলাদা আলাদা আউটপুট যখন আসে, মানে অনেকগুলোকে একসাথে নেয় নিয়ে, মানে সহজ ভাষায় হচ্ছে এটার ইনপুট থাকবে হচ্ছে একাধিক, আর আউটপুট হবে মাত্র একটা। অনেকগুলো আউটপুটকে একটা অবজেক্ট আকারে আউটপুটে দিয়ে দিবে, মানে ইনপুটকে। আর সেট নোটের কাজ হচ্ছে কোনো কিছু ধরেন ফরম্যাট চেঞ্জ করানো। এটা জাস্ট আপনার টেক্সট ফরম্যাট দরকার, এটা নাম্বারকে টেক্সট ফরম্যাটে আউটপুট নিতে পারবেন, আবার বিভিন্ন ধরনের টেস্টিং পারপাসে আপনার ইচ্ছা মতো ডেটা অ্যাড করতে পারবেন। আর ম্যারেজ নোডের কাজ হচ্ছে একাধিক ইনপুট থেকে একটা মাত্র আউটপুট দেবে। ধরেন এই দুইটা থেকে আপনার আসতেছে, রেসপন্স আসতেছে একসাথে, সেগুলোকে আপনার একসাথে আউটপুটে দরকার। তো সেক্ষেত্রে এটা এই আউটপুট হবে এটার ইনপুট 1 নাম্বার, এটা হবে ইনপুট 2। এই দুইটা ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট প্রদান করবে। ইফ ইলস হচ্ছে আপনার কোনো কিছু শুধুমাত্র একটা কন্ডিশন সেট করতে পারবেন। সুইচ নোডে হচ্ছে একাধিক কন্ডিশন। ফিল্টার নোড হচ্ছে একটা ডেটা রাখছেন বা এক জায়গায় হচ্ছে আপনার ডেটাবেসে কিছু ডেটা আছে, সেই ডেটা থেকে ফিল্টার করে করে
একটা বা ওই রিলেটেড অথবা ডুপ্লিকেট এরকম কিছু ডেটা নিতে পারবেন। স্প্লিট আউট এটার লোগোটা চেঞ্জ হয়ে গেছে বর্তমানে, এটা কেউ ব্যবহার করে না আপাতত। স্প্লিট এই স্প্লিট আউট নোটটাই হচ্ছে এটা। আগে এই লোগোটা ছিল, বর্তমানে এই লোগোটাতে চলে আসছে। তো এটার কাজ হচ্ছে ইনপুট হবে মাত্র একটা আর আউটপুট হবে একাধিক। মানে এই যে এটার এগ্রিগেটের উল্টো কাজ করবে হচ্ছে স্প্লিট আউট। আচ্ছা, মার্জে তাহলে দুটো ইনপুট আর একটা এগ্রিগেটে আউটপুট। একাধিক হ্যাঁ হ্যাঁ, একাধিক এগ্রিগেটে একাধিক ইনপুট, তাই তো? জি জি, কিন্তু কাজ আ- হচ্ছে আলাদা। আপনার এগ্রিগেটে একটা ইনপুট থেকে আসবে, একটা ইনপুটের মধ্যে আপনার একাধিক হচ্ছে আলাদা আলাদা কন্ডিশনের ডেটা দেওয়া থাকে। একটা টেবিলে ধরেন আপনার নাম হচ্ছে, আপনার নাম দিবেন, তারপরে হচ্ছে আপনার রোল দিবেন, মানে আলাদা আলাদা ইনফরমেশনগুলো একসাথে নিবে এবং একসাথে আউটপুট দিয়ে দিবে। মাঝখানে ওরা শুধু হচ্ছে ডিভাইডেড করে দেয়। আর মার্জ হচ্ছে আপনার ডাটা নিবে, আমার ডাটা নিবে, নিয়ে দুইটাকে আবার একসাথে পাঠিয়ে দিবে আউটপুটে। বুঝতে পারছেন? এগুলাতে জাস্ট স্বাভাবিক ভাইয়া আমার কাজগুলো। একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি যদি একটা ফ্লো বানাই, সেটার মধ্যে কি আমি একাধিক ক্লায়েন্টের ডাটা ইনপুট করতে পারবো, নাকি একটা ক্লায়েন্টের জন্য শুধু একটা ফ্লো থাকবে? সেভাবে ম্যানেজ করতে পারলে একটা ফ্লো দিয়ে অনেকগুলো ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন, অনেকগুলো ক্লায়েন্টের ডেটা রাখতে পারবেন। আচ্ছা, এটা হলো আমার ফ্লো বানানো থেকেই ওইটা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডেটাগুলো তো থাকবে ফ্লোর মধ্যে, তো কোনো ডেটা থাকবে না, ডেটা থাকবে হচ্ছে শুধুমাত্র গুগল শিট, গুগল ডক্স, আপনার ডেটাবেস। এর হচ্ছে নতুন ওরা টেবিল নিয়ে আসছে আর কি, ডেটা টেবিল, সেখানে রাখতে পারবেন। আর আচ্ছা এগুলোর কাজ হবে, এরা শুধু কন্ডিশনের কাজ করবে, যে কখন কার ডেটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এইখানে অ্যাড করে দিতে হবে, এই নোডে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, ফর্ম নোড থেকে দেখি। এটা হচ্ছে ফর্ম নোড, অনলাইন ফর্ম যেগুলো পাওয়া যায় না সেগুলো ফর্ম। এনএটের যারা এনএটি নিয়ে কাজ করে ওরা দেখবেন যে ওদের ওয়েবসাইটে এই ফর্ম আকারে দেওয়া আছে, ওরা এই ফর্ম নোটটা ইউজ করে। এটা হচ্ছে ফর্মের টাইটেল, টাইটেল কি হবে, ডিসক্রিপশন,
জাস্ট এমনিতেই দেখাচ্ছে, এখানে কোনো ফিল্ড আমি অ্যাড করি না। এটা এক্সিকিউট করলে শুধু একটা বাটন দেখা যাচ্ছে, এখানে কোনো ইনপুট ফিল্ড নেই, কেউ কোনো কিছু অ্যাড করতে পারবে না। তো এটা ফিল্ড অ্যাড করার জন্য এই যে অ্যাড ফ্রম এলিমেন্ট, আচ্ছা আপনি একটু মিউট করে কথা বলবেন, কিছু জানার থাকলে বা প্রশ্ন করলে আনমিউট করে কথা বলবেন। তখন হচ্ছে কোনো কিছু অ্যাড করার জন্য কি কি অ্যাড করতে চাচ্ছেন, কি ইউজার থেকে নেবেন, সেটা হচ্ছে যে অ্যাড ফ্রম এলিমেন্ট, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ফিল্ড নেম, মানে কি নিতে চাচ্ছেন আসলে সেটা আপনাকে সহজ ভাষায় বোঝানোর জন্য এই ফিল্ড নেমটা দেওয়া থাকে। এখানেও আমি নেম জাস্ট, নেম হচ্ছে কি নেম, ফার্স্ট নেম লাস্ট নেম না কোনটা নেবেন। ফুল নেম নিতে চাইলে জাস্ট নেম দিলেই হবে, অথবা আপনি জাস্ট এফ দিবেন, অথবা এফ নেম এফ ফার্স্ট নেম। এটা হচ্ছে লেভেল, এই লেভেলটা হচ্ছে ওই নেম যে দেওয়া থাকে, নেম যে দিবে তার ওইখানে কি লেখা থাকবে। যেমন অনেকে লেখা থাকে হচ্ছে রাইট ইউর ফুল নেম, অথবা গিভ ইউর ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা জাস্ট হচ্ছে আসলে নেমটা যে লিখবে সেটা কি আকারে লিখবে, HTML ফরম্যাট, ডেট ফরম্যাট, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ইমেল, ফাইল, নাম্বার, পাসওয়ার্ড, টেক্সট নাকি টেক্সট এরিয়া। আচ্ছা টেক্সট আর টেক্সট এরিয়ার মধ্যে পার্থক্য কেউ বুঝেন? না, ওইটা তো বুঝি না। টেক্সট এরিয়াতে তো অনেকগুলো লেখা থাকবে, আর টেক্সটে অল্প কিছু লেখা থাকতে পারে এরকম। টেক্সট এরিয়াটা হচ্ছে যদি ড্র্যাগ করা হয়, ড্র্যাগ করলে সেটাকে মানে এক্সটেন্ড করা যায় টেক্সট এরিয়াটা। আর শুধু টেক্সটের একটা লিমিটেড নাম্বার মানে ওয়ার্ড বা ক্যারেক্টার পর্যন্ত টাইপ করা যায়, টেক্সট এরিয়াতে আনলিমিটেড মতো করা যায়। হ্যাঁ হ্যাঁ সেটা তো, নামের এখানে তো কেউ বেশি কিছু টেক্সট করবে না, এজন্য হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিব আর কি। যখন অ্যাড্রেস বা হচ্ছে আরও কিছু ডিসক্রিপশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা টেক্সট এরিয়া ইউজ করবেন। তো এটা এখন আমরা এক্সিকিউট করি। এই যে এখানে জাস্ট হচ্ছে ফার্স্ট নেমটা দেখাচ্ছে, ফিল্ডটা কিন্তু এখনো ফাঁকা আছে। অনেকে দেখে না যে এটার মধ্যে আবার লেখা থাকে কোনো কিছু এক্সাম্পল ডেটা হিসাবে, সেটার নাম কি? কোনটা ভাইয়া? এই যে এখানে এক্সাম্পল ডেটা হিসাবে কিছু লেখা টেক্সট থাকে। বক্স। ও, ওটা হলো প্লেস হোল্ডার মনে হয় না? হ্যাঁ হ্যাঁ প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারটা এই যে এখানে অ্যাড করতে হবে, যে প্লেস হোল্ডার। এটা কি ভাই ফর্ম বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ফ্রম, মানে এটা অনেকটা কাস্টম ফর্ম না? জি জি একটা টাকার কাস্টম, ফিল্ড। হ্যাঁ হ্যাঁ কাস্টম ফ্রম। ওয়েবসাইটের হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের ওইখানে আপনারা এইটা অ্যাড করে দিতে পারবেন, N18 এর ফর্মটা। এখানে যে দেখছেন দেখাচ্ছে, এখানে যখন কিছু টেক্সট করতে যাবেন তখন চলে যাবে। ডিফল্ট ভ্যালু এগুলো লাগবে না আসলে। এখন এখানে হচ্ছে অনেকেই আছে যে এখান থেকে ডেটা, অনেকগুলো ফর্ম দেখবেন যে এখানে কিছু লিখলে কি বলে এটাকে, মানে না লিখেও সাবমিট করা যায়। এখন আপনি কি চাচ্ছেন যে ফার্স্ট নেম লাগবেই, ইউজার থেকে কি নেবেন কি না নেবেন না, সেটা হচ্ছে এটা দিয়ে অ্যাড করবেন, রিকোয়ার্ড। ম্যান্ডেটরি ফিল্ড। তো এটা হচ্ছে আপনার যদি 1 করে দেন তাহলে রিকোয়ার্ড ফিল্ড হয়ে গেল। রিকোয়ার্ড ফিল্ড হয়ে যাবে। এটা ছাড়া কেউ কিছু লেখাই লাগবে, কিছু না লিখলে মানে ওই ফাঁকা ফিল্ড কেউ সাবমিট করতে পারবে না। কিছু যখন লিখবে তখন সে সাবমিট করতে পারবে। আচ্ছা এটা কি ক্যারেক্টার লিমিট করা যাবে? কোনটা এটা? হ্যাঁ। না না ক্যারেক্টার তো লিমিট করা যাবে না।
ধরুন অনেক জায়গায় ক্যারেক্টার থাকে যে 8 ক্যারেক্টার কি 10 ক্যারেক্টার পর্যন্ত, এর বেশি লিখলে আর লেখা যায় না, না, অনেক সেক্ষেত্রে ফর্ম। হচ্ছে আপনাকে কাস্টম আলাদা, এইটা না, কাস্টম। কাস্টম কোড দিয়ে নোট লিখতে হবে। মানে আপনি আচ্ছা, বাস। সাবমিট নোটকেই হচ্ছে ওই যে যখন আপনি ব্যাকএন্ড ডেভেলপার হবেন, নোট নোট ডেভেলপার হবেন, তখন আপনি সেটা করতে পারবেন। না না, ফর্মেই তো মানে ধরুন ক্যারেক্টারের বেশি একটা ধরুন 8 যদি লিমিট করে রাখা যায় যে 8 ক্যারেক্টারের বেশি লেখা যায় না, অনেক অনেক সময় ব্যাংকের কিছু ফর্ম আছে যে 8টার বেশি নেয় না, 10টার বেশি নেয় না, এরকম একটা আছে ফর্মে, বহু ফর্মে থাকে। হ্যাঁ, হ্যাঁ, বাট এটাতে আপাতত এটা করা যাচ্ছে না। আচ্ছা, ওখানে ফর্ম অটোমেটেড উইথ N8N বলে যে লেখা আসছে না, ওটা কি স্পেলে যাবে? এটা নিচে নিচে একদম নিচে। ও হ্যাঁ, এটাই এটাই ওরা প্রোভাইড করে। না, এটা ওরা আমি যদি আমার ওয়েবসাইটে দিই আর কি, সেটা কি এটা কি ওখানে থাকবে নাকি এটাকে সরানো যেতে পারে? এই দিয়ে হচ্ছে। এটা থাকবে না, এটা থাকবে না, তখন হচ্ছে আপনারা ওয়েবসাইটের একটা কাস্টম ইউজ করবেন, কাস্টম কোড দেওয়া থাকবে, সেই কোডটা ইউজ করবেন। কোড ইউজ করে সেই কোডের ওইখানে কল ব্যাক ইউআরএল হিসাবে আপনারা এই লিঙ্কটা শুধু ইউজ করবেন, এই লিঙ্কটা। আচ্ছা আচ্ছা। তখন তো এটা শো করবে না। আর যদি বলেন যে এইটা ইউজ করতে, তাহলে যে এখানে যে অপারেশন লেখা আছে, অপারেশনের এখান থেকে অ্যাপার্ট N8N অ্যাক্টিভিশন এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে এখানে আর দেখাবে না। যদি N8N এর এই ফর্মটাই আপনি ইউজ করতে চান, যদি কোনো কল ব্যাক ইউআরএল না ইউজ করতে চান, ধরেন আপনার ইয়াতে কি ওয়েবসাইটে কাস্টম একটা ফিট করাই আছে, আপনি চাচ্ছেন না N8 এর এই নতুন ফর্মটা করতে, শুধুমাত্র কি কি রেসপন্স আসতেছে সেগুলো নেবেন, সেক্ষেত্রে যে কল ব্যাক ইউআরএলটা আপনি শুধু ওইখানে পেস্ট করবেন। হুম হুম, বুঝতে পেরেছি। আর ডিফল্ট ভ্যালু হচ্ছে, ধরেন কাস্টমার নাম দিতে চাচ্ছে না বা ডেমো হিসেবে যারা সাবমিট করে, সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছু কাস্টম নাম দিয়ে দিতে পারবেন, যেমন জোহান, জোহান। তো এক্সিট করলে ফিল্ডের মধ্যে অটোমেটিক এটা লেখাই থাকবে, এই যে জোহান লেখা চলে আসছে। এটাকে আবার এডিট করে আপনার নাম লিখতে পারবেন। ডিফল্ট ভ্যালু না দেওয়াই ভালো। আচ্ছা, এই যে নাম নেম ফিল্ডটাতে এই যে যেমন ধরুন একদম প্রপার যদি নেম হয়, অনেকে আবার যেমন এবিসিডি লিখে টাইপ করে সাবমিট করে দেয়, এইটা কি মানে উপায় আছে আটকানো যাবে? হ্যাঁ, এটা আটকানো যাবে। মানে প্রপার নামই লিখতে হবে, এবিসিডি মানে আলতু ফালতু না লিখতে পারে। হ্যাঁ, আটকানো যাবে। তোমার 15 মিনিট আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে জাস্ট এটা দিয়ে করি, এখানে যে নাম্বারও নিতে পারতেছেন, দেখি সাবমিট করলে এই যে এখানে দেখেন যে রেসপন্সটা পাবেন, এখানে হচ্ছে আপনাকে ইভিএলস ব্যবহার করতে হবে। ভাই, এখানে কি কন্ডিশন বসাচ্ছেন? জি জি, ওই যে ওই ভাইয়াটা যে বললো যে হচ্ছে কেউ যদি নামের পরিবর্তে সংখ্যা টংখ্যা বা অন্য কিছু লেখে, সেই ও ক্ষেত্রে আচ্ছা, তাকে চেক আটকানো। করবে। হ্যাঁ, হ্যাঁ, তাকে আটকানোর জন্য। ডাটা পাস হওয়ার আগে চেক করবে। এই যে এখানে হচ্ছে স্ট্রিং দিবেন, এই যে স্ট্রিং। এখানে নেম যে দিলেন, নেম এফ, এরকম ইফ আর। নেম হ্যাঁ, হ্যাঁ, ইকুয়াল টু। এটা না, এখানে ম্যাচ করবে যে
এইখানের মধ্যে হ্যাঁ যে আউটপুটটা দিছে, মানে ইউজার যে আউটপুটটা ইনপুট করছে তার দিচ্ছে। মধ্যে কোনো সংখ্যা জি আছে জি। কিনা। আচ্ছা যদি আচ্ছা। সংখ্যা থাকে সেটা হচ্ছে যে ট্রু বেসে ইয়া করবে, পোস্ট করে যেটা দিবে। সংখ্যা থাকলে ট্রু পাইলে ওটাকেও হ্যাঁ, ডিসমিস করে দিয়ে ও আপনাকে হচ্ছে যে এখানে হচ্ছে আবার সাবমিট নোট এসিবি। ট্রু পাইলে ওটা পর্যন্ত থাকবে, হ্যাঁ হ্যাঁ, true পর্যন্ত সাবমিট হবে না। না। এটা আসলে অ্যাডভান্স হয়ে যায়। এটার টাইটেল ভাইয়া কোনটা এটা পাবেন? নিয়ে টেক্সট। রং টেক্সট। আচ্ছা, কেউ যখন হচ্ছে যে দেখেন জাস্ট আমি নাম লেখার ওইখানে এখানে জাস্ট আমি সংখ্যা লিখে সাবমিট করলে এই যে এটা লেখা চলে আসবে, রং টেক্সট, ইউ রাইট এ রং টেক্সট। এখানে হচ্ছে আবার আপনারা অন্য আর একটা বাটন অ্যাড করে দিতে পারবেন যে তুমি আবার সাবমিট করো, বা এখানে মেসেজ দিতে পারবেন যে তুমি তোমার নেমটা সাবমিট করো, কোনো ধরনের নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার তুমি ইউজ করতে পারবে না, সেটা আপনি এটাতে লিখে দিতে পারবেন। আর এটা যখন দেখেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি বা শুধুমাত্র টেক্সট আর লিখছি, এই যে শাকিল, তখন সাবমিট করলে যে ফর্ম সাবমিটেড, মানে ফর্ম সাবমিট হয়ে গেছে সেটা লেখা আসতেছে। এখন চাইলে অন্য আর একটা ফর্মে অ্যাড করে দিতে পারবেন। অথবা এখানে আপনি এটাকে ডুপ্লিকেট করে লিখবেন থ্যাঙ্কস। এখানে যে নাম লিখলে হচ্ছে থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর সাবমিট ফ্রম। আবার যখন হচ্ছে আমি কোনো সংখ্যা লিখছি তখন দেখাবে হচ্ছে রং টেক্সট। আর সংখ্যার বদলে আপনি শুধু এবিসিডি আর র্যান্ডম শুধু সংখ্যা লিখুন, লেটার লিখুন, তাহলে কি দেখায় দেখি? লেটার বলতে ধরুন, নাম ধরুন তো শাকিল, একটা নামের একটা ফরম্যাট আছে তো, ধরুন আপনি এবিসিডি ডিএফজি এসব। এটা আলাদা আলাদা। হ্যাঁ এই কন্ডিশনটা আমি অ্যাড করি নাই। ওই কন্ডিশন হচ্ছে আপনি এই যে এখানে ইউজ করবেন সুইচ নোট আকারে। আপনাকে জাস্ট শিখতে হবে যে এটা কিভাবে আটকানো যাচ্ছে। তারপর এটা যখন আপনি প্রপার শিখবেন তখন এখানে আপনি ইপিএলস ব্যবহার করবেন না। ইপিএলস ব্যবহার ইফ নোট ব্যবহার করে শুধুমাত্র দুইটা কন্ডিশনের জন্য। ই ব্যবহার করা হয় শুধুমাত্র একটা কন্ডিশনের জন্য, যেখানে এখানে আমি জাস্ট একটা মাত্র কন্ডিশন অ্যাড করতে পারছি। এই কন্ডিশন দিলে এইটা অথবা এইটা এটার মধ্যে চলে আসবে, বাট কাজ হবে একটাই। এই জন্য এটাকে আপনাকে ইউজ করতে হবে সুইচ নোট। সুইচ নোট এর আগে আপনাকে হয়তো আপনাদের বলছিলাম যে এখানে একাধিক কন্ডিশন আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট অ্যাড রাউটিং রুল, এই রুল ক্রিয়েট করলে, রুলই হচ্ছে কন্ডিশন। যতগুলো কন্ডিশন আপনি অ্যাড করতে দেখবেন কতগুলো কন্ডিশন হয়ে গেছে, 0 থেকে 9 অর্থাৎ 10টা কন্ডিশন হয়ে গেছে। সে 10টা কন্ডিশনের মধ্যে আপনি প্রথমটাতে দিলেন হচ্ছে এটা দিতে হবে, ম্যাচ করাইতে হবে। প্রথমটাতে হচ্ছে যে কন্ডিশনটা দিয়ে দিলেন এইটা,
আবার এটাতে হচ্ছে আপনি আবার এবিসি দিয়ে দিলেন, এ এরকম কিছু কন্ডিশন দিয়ে দিলেন। অথবা এখানে ডাইরেক্টলি আপনারা এআই এজেন্ট ব্যবহার করে এআই এর মাধ্যমে বা এআই এর হেল্প নিতে পারেন যে ইউজার আসলে কি ধরনের আউটপুট দিচ্ছে। এই যে একটা লেটার বা নাম্বারের পরে যে বারটা দিচ্ছেন, মানে ওইটার বার। ওইটার ওইটার লজিকটা কি? বারের কাজ হচ্ছে এটা আলাদা, একটা 1 2 আলাদা, 0 আলাদা, 3 আলাদা। আমরা এটাকে হচ্ছে কোমা আকারে আলাদা আলাদা করি, বাট এখানে আপনাকে কি বলে এটাকে, অ্যারেতে আলাদা আলাদা করার জন্য এই প্যারালাল ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে প্যারালাল। মানে 1 আলাদা, 2 আলাদা, 0 আলাদা, এদেরকে আলাদা আলাদা ভাবে ম্যাচ করাবে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, বোঝা গেছে। তখন হচ্ছে এখানে প্রথমটাতে দিছেন হচ্ছে নাম্বার, তো এখানে হচ্ছে আর একটা যেরকম ফর্ম অ্যাড করবেন, ফর্মের সাথে লিখবেন যে হচ্ছে তুমি এই কন্ডিশন, 0 কন্ডিশন কিসের জন্য অ্যাড করা, শুধুমাত্র নাম্বারের জন্য অ্যাড করা। তো এখানে আপনি লিখবেন যে তুমি নাম্বার টাইপ করছো, তোমাকে টেক্সট টাইপ করতে হবে। নাম্বার এখানে দিবেন হচ্ছে ধরেন জাস্ট লেটারগুলো অ্যাড করার জন্য। এটা তো এটাকে আপনি যেভাবে দিবেন সেভাবে এটা কাজ করবে। এখানে নাম্বার দিয়েছেন, এখানে আপনি যে আরো ফর্মগুলো আছে, যেমন হচ্ছে যে এটা জাস্ট একটা, সেটাকে আপনি হচ্ছে আর একটা সুইচ নোট দিয়ে সেকেন্ড নাম ব্যবহার করতে পারবেন। এটাকে জাস্ট ডুপ্লিকেট করে এটা হচ্ছে আমার লাস্ট নেম। কত মিনিট আছে? 5 মিনিট। এখানে সরি, এখানে আছে নেম এল, টেক্সট হচ্ছে AAC আহমেদ, রিকোয়ার্ড ফিল্ড এটা আপনি হচ্ছে লাস্ট নেমের জন্য ইউজ করতে পারবেন। যে লাস্ট নেমের মধ্যে ওরা কি লিখছে। আচ্ছা, এরকম কি করা যেতে পারে? ধরুন এই এখন তো ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফর্মটা সাবমিট হওয়ার পরে দেখাচ্ছে যে তুমি ভুল ডাটা প্লেস করেছো, কিন্তু ফর্মটা সাবমিট হবে না, তখন কি একটা ওয়ার্নিং মেসেজ যাবে যে ইউ হ্যাভ এন্টার রং ডাটা বা ইউ হ্যাভ রাইট রং ডাটা, এরকম করা যাবে? ফর্মটা সাবমিটই হবে না। না না, আপাতত এই ফিচার্স এই বিল্ড আপের এটাতে নাই।
আপনি চাইলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বললাম কাস্টম নোড আপনাকে লিখতে হবে। কাস্টম নোড ইউজ করতে পারবেন যে টেক্সট ফর্মে অথবা টেক্সট ফর্মে অথবা নামের এখানে শুধুমাত্র টেক্সটই লিখতে হবে। সেটা আপনার কোডের মধ্যে লজিকের কি বলে এটাকে কেমনে বুঝাই, লজিক এখানে দিয়ে রাখতে হবে যে এখানে কেউ যদি এটা আমি আপনাকে দেখাই, এক্সাম্পল বুঝাই দিই। ইমেইল, যেমন ইমেইলের কাজ হচ্ছে @gmail যে পর্যন্ত না লেখা থাকবে সে পর্যন্ত এটা সাবমিট হবে না। এটার নাম হচ্ছে ইমেইল, দেখছেন আমি জাস্ট লিখতেছি বাট এ যে ওয়ার্নিং দিয়ে দিয়েছি অটোমেটিক। এই ওয়ার্নিংটা হচ্ছে এই কন্ডিশন এখানে অ্যাড করা আছে, সেই কন্ডিশন আপনার নিজের কোডে ইউজ করতে হবে। এখানে দেখা যায় আমি ডাইরেক্ট লিখবো জিমেইল @gmail.com লিখছে, ওয়ার্নিং চলে গেছে। যখন এই যে ডাইরেক্টটা কেটে দিবেন তখন এই যে ওয়ার্নিংটা দিয়ে দিচ্ছে ইন্টার এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। ওয়ার্নিংটা দেখা যাচ্ছে এই যে, আর যখন এখানে @gmail.com লেখা থাকবে তখন আর ওয়ার্নিংটা দিবে না। এটা ইউজ করতে হলে আপনাকে কাস্টম নোড ইউজ করতে হবে। ঠিক আছে, হয়তো 2 মিনিট আছে। আসলে রোজা থেকে এত কথা বলা যায় না আর কি।